নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, নামের প্রথম লেটার আপনার এস দিয়ে শুরু হয়ে থাকলে মাসিক রাশিফলের এই বিশেষ তথ্যতে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগত। বন্ধু, কেমন আছেন বন্ধুরা? আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু তাদের 2026 সালে ঐতিহাসিক কিছু বিশেষ মুহূর্ত সম্পর্কে, যেটা তাদের জীবনে খুব বড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে। রাশির পরিবর্তন খুব দ্রুত বর্তমান। এই পরিবর্তন প্রধানত পজিটিভ দিকে হলেও রাশিতে বাধা বিপত্তি কোনো অংশে কম থাকবে না। আপনাদের জীবনে নতুন সমস্যা, নতুন ঘটনা, নতুন উদ্দীপনা, আনন্দের সাথে গড়ে উঠবে আপনাদের জীবন। 2026 সালের জুলাই মাসের 4 থেকে 14 তারিখ এই সময়ের মধ্যে কিছু বিষয়ে সাবধানতা অবলম্বন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। দর্শক বন্ধু, এই সময় আপনাদের বিপদ আশঙ্কা বৃদ্ধি পেতে পারে। আপনাদের কোনো গন্তব্য স্থানে যাওয়ার সময় চোখ কান খোলা রেখে কার্য করতে হবে। বিষয়গুলি বুঝিয়ে বলি এবং রাশির অবস্থান সম্পর্কে আলোচনা করি। প্রথমেই বলি, নামের প্রথম লেটার সাধারণত যাদের এস দিয়ে শুরু হয়ে থাকে, ইংরেজি বর্ণমালার 19তম লেটার এটি, যার সংখ্যাতত্ত্বের মান 1। অর্থাৎ এস নামে মানুষদের মূল গ্রহ হলো সূর্য। সূর্য আপনার উপর কৃপা বর্ষণ করেন। আপনি যদি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সূর্যের আলোতে কার্য শুরু করেন, সূর্যের আলো নিজের শরীরের মধ্যে নিয়ে আপনি যদি দিনটাকে শুরু করেন, আপনার প্রত্যেকটা দিন পজিটিভিটির সাথে যেতে বাধ্য। তাই প্রত্যেক এস নামের মানুষদের বলবো, আপনারা ওয়ার্কআউট করুন, একটু চেষ্টা করুন সূর্যের আলোতে থাকার। এবং সকালের দিকে, অবশ্যই বেলাতে আমি বলছি না, তাহলে তো পুরো ঝলসে যাবেন, কিন্তু সকালের দিকে সূর্যের আলো ওঠার সাথে সাথে ঘুম থেকে উঠে কার্য শুরু করুন। এটা খুব গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। এবং সূর্যের অস্ত যাওয়ার সময় পর্যন্ত আপনারা কার্য করতে পারেন, কিন্তু তারপর কোনো গুরুত্বপূর্ণ লেনাদেনা বা টাকা পয়সার লেনদেন করবেন না। এতে সমস্যা বাড়ে, আপনার জীবনের কর্মে বাধা সৃষ্টি হয় প্রচণ্ড পরিমাণ। সে যাই হোক, 2026 সালের কথা যদি আমরা একটু বলি, তাহলে বছরের প্রথম মাস থেকে প্রায় চতুর্থ পঞ্চম মাস পর্যন্ত শনির প্রভাব বিশালভাবে বর্তমান ছিল এস নামের মানুষদের রাশিতে। বহু ঘটনা ঘটেছে যা প্রধানত আপনাকে বহু সমস্যার দিকে নিয়ে গেছে। আপনার পার্সোনালিটিতে বাধা এসছে, পার্সোনালিটিতে আঙুল উঠেছে, কখনো কর্মের ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়েছে। কিছু না করেও ভালো কর্ম করতে গিয়েও দোষ হয়েছে আপনার নিজের, সমালোচনার মুখে পড়তে হয়েছে বারংবার, এবং বিভিন্ন মানুষের কাছে আপনার যে ইমেজ তাও কখনো কখনো নষ্ট হওয়ার মতো আশঙ্কাও তৈরি হয়েছে। কর্মক্ষেত্রে যে সমস্ত এস নামের মানুষেরা প্রতিনিয়ত চেষ্টা করে চলেছেন উন্নতির, তাদের জন্য বলি, পরিবর্তন খুব দ্রুত হবে। শনির প্রভাব নেগেটিভভাবে ছিল ঠিকই, কিন্তু এই শনির প্রভাব পজিটিভভাবে পরিবর্তিত করতে আপনিই পারেন, সেটা আপনার কর্মের মাধ্যমে। আপনি যদি ভালো কর্ম করেন, তার ভালো ফল শনিদেব আপনাকে দেবেই। এবং বন্ধু, আপনাকে বলে রাখি, 2026 সালের জুলাই মাসের পর থেকে আপনারা কিন্তু খুব দ্রুত উন্নতির পথে এগোতে চলেছেন। আপনাদের একটু রিস্ক নিতে হবে। কমফর্ট জোন থেকে বেরিয়ে এসে করা কর্মই আপনাকে উন্নতির দিকে নিয়ে যাবে। যদি আপনারা কমফর্টের মধ্যে ফেসে যান বা যদি সমাজের বিভিন্ন আবদ্ধতার মধ্যে নিজেকে আবদ্ধ করে ফেলেন, তাহলে কিন্তু সমস্যা বাড়বে নিজের জীবনে আপনার। তো এই বিষয়টি মাথায় রাখবেন। যে বিষয়গুলো সাবধানে থাকার প্রয়োজনীয়তা রয়েছে, সামাজিক বিষয়ে আপনার জীবনে আপনি কোন সিদ্ধান্ত নিচ্ছেন, কোন কার্য কখন করছেন, সেটি সকলকে জানাতে যাবেন না। আপনি কেন করছেন সেটা আপনি জানেন। আপনি যদি সঠিক হন, অবশ্যই সেটা পরবর্তীকালে সবাই জানতে পারবে। আপনি যদি আগে থেকে বিষয়গুলি জানাতে শুরু করেন, মানুষ আপনাকে নিয়ে সমালোচনা করবেই। এবং বাইরের মানুষের সঙ্গে খুব বেশি মেলামেশা, নিজের জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে শেয়ার করা বন্ধ করতে হবে।
অনেক বেশি মেন্টালি ম্যাচিওর আর পাওয়ারফুল হওয়ার চেষ্টা করতে হবে এস নামের মানুষদের বর্তমান সময়। কর্মক্ষেত্রের জন্য আপনার কর্ম আপনার সবথেকে বড় ধর্ম হয়ে উঠবে। আপনি যদি সঠিক কর্ম করতে পারেন, আপনার ফ্যামিলিতে আপনি হ্যাপি থাকবেন, আপনার সম্পর্ক জীবনে আপনি হ্যাপি থাকবেন, আপনার যে কোনো কর্মের দিকে আপনার উন্নতি দেখতে পাবেন বন্ধু। তাই অবশ্যই বলবো আপনারা আপনাদের জীবনে কর্মকে প্রতিনিয়ত করার চেষ্টা করুন আর্থিকভাবে উন্নতির, এবং টাকা পয়সার জন্য যে কর্ম যারা প্রতিনিয়ত করে চলেছেন তাদের বলে ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাবে, এই বিষয়টি থেকেও একটু সাবধানে থাকতে হবে। ব্যয় হবে প্রচণ্ড পরিমাণ। এই ব্যয়কে কন্ট্রোল করার জন্য আপনাদের সব থেকে বড় যেটা বিষয় সেটি হলো আপনার সেভিং। আপনাকে টাকা আসার সাথে সেভিং করে দিতে হবে। অনেক টাকা আপনার খরচা করতে ইচ্ছা করবে এবং সেটা ফালতু খরচা, অবশ্যই সেটা ফালতু খরচা হবে যেটা আপনার ইচ্ছা করবে। যদি আপনি এটা থেকে ইগনোর থাকতে পারেন বা যদি এটাকে আপনি এড়িয়ে গিয়ে সেভিং করতে পারেন, তাহলে দেখবেন সমস্যার সমাধান হচ্ছে। এছাড়াও বলি, ভ্রমণের সম্ভাবনা রয়েছে এস নামের মানুষদের অনেক বেশি। ছোটোখাটো ভ্রমণ হোক, গেট টুগেদার, বন্ধুদের সঙ্গে ট্রিপ বা সোলো ট্রিপ, এই ধরনের সম্ভাবনায় পজিটিভিটি রয়েছে অনেক বেশি। তবে চোখ কান খোলা রাখা, কারণ ফ্রড হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার সাথে। খুব চোখ কান খোলা রেখে কার্য করতে হবে। চুরি হয়ে যাওয়া, টাকা পয়সা মেরে নেওয়া, ব্যবসা করুন, চাকরি করুন, ট্রিপে যান, যে কোনো দিক থেকেই কিন্তু এই প্রতারণার শিকার হতে পারেন। তাই আপনাকে এই সময় চোখ কান খোলা রেখে কার্য করতে হবে। এমনকি সম্পর্কের ক্ষেত্রেও আপনাকে চোখ কান খোলা রেখে যে কোনো বিষয়কে হ্যান্ডেল করতে হবে। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম। নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে শুরু হয়ে থাকে, অবশ্যই আপনাকে বলবো এই সময় একটু ধর্ম কর্মের সঙ্গে যুক্ত হওয়ার প্রয়োজনীয়তা আপনার প্রচণ্ড রয়েছে বন্ধু। আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন, আপনি আপনার নিজের ধর্মের কার্য কখনোই এড়িয়ে যেতে পারেন না, এবং এটি আপনার সবথেকে বড় কর্ম। আপনাকে নিজের ধর্মের পথে এগিয়ে যেতে হবে, চেষ্টা করতে হবে সবটা না হলেও কিছুটা নিয়ম মেনে, যাতে আপনি নিজের মধ্যকার পজিটিভিটিকে বৃদ্ধি করতে পারেন। আপনাদের বলে রাখি, সায়েন্টিফিক্যালিও আমাদের ধর্মের কর্ম বা আমাদের যে ধর্ম, পূজা পাঠ, কোরআন, নামাজ, এই যে বিষয়গুলি, এগুলো আমাদের মধ্যকার শান্তিকে বৃদ্ধি করে, আমাদের মধ্যকার পজিটিভ থটসকে বৃদ্ধি করে। তাই অবশ্যই এগুলোর প্রয়োজনীয়তা রয়েছে। মানুষকে আরও পাওয়ারফুল করে তোলে, আন্ডারস্ট্যান্ডিং বৃদ্ধি করে আপনার, এবং আপনার জীবনের আপনি কিন্তু একটা পথ খুঁজে পান। তাই অবশ্যই এই জিনিসটাকে হালকায় নেওয়া ঠিক হবে না। আপনারা চেষ্টা করুন নিজের ধর্মের কর্মকে করার। তবে আজকের ভিডিও এই পর্যন্তই। প্রত্যেক আমার এস নামের বন্ধুকে বলি, যদি ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন মনের মধ্যে থাকে, অবশ্যই সেটি নিচের কমেন্ট সেকশনে লিখতে পারেন। ধন্যবাদ প্রত্যেককেই।